দেশের উন্নয়ন এবং কারিগরি প্রকৌশল খাতে নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। আমরা যতই মুখে বলি না কেন যে নারীদের অংশগ্রহণ বাড়ছে, কিন্তু বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে এই সেক্টরগুলোতে নারীদের অংশগ্রহণ কিন্তু খুব একটা বাড়ছে না। আমরা যদি নারীদের জন্য সঠিক কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারি, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি এবং সেই সঙ্গে দক্ষ প্রশিক্ষণ দিতে পারি, তাহলেই কিন্তু এইসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়বে, বাংলাদেশও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। প্রকৌশল ক্ষেত্রে আপনার নারীদের জন্য কর্মসংস্থান অবশ্যই বাড়ানো উচিত। বর্তমানে আমরা যেটা জানি যে আমাদের কারিগরি শিক্ষা, যেখানে আমাদের নারীদের উপস্থিতি খুবই কম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বা হায়ার এডুকেশন শুরু করে আমাদের ইঞ্জিনিয়ার যেসব নারী তারা এখনো অনেক পিছিয়ে আছে। ধরেন যে 200 ছেলে পার্টিসিপেট করতেছে, এখানে দেখা যাচ্ছে যে 60 জনকে পাচ্ছে। তো আমি মনে করবো যে সরকারের উচিত বিশেষ করে মেয়েদেরকে এই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি তারা অগ্রগতি করতে পারে বা চায়, তাহলে অবশ্যই মেয়েদের জন্য আমার মনে হয় যে স্কলারশিপ ব্যবস্থা করাটা উচিত এবং তাদের প্রতিটি মানে মেয়েদের শিক্ষার খাতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে কারিগরি শিক্ষা, এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবং আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যায় যে অনেক মেয়েরা আছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে দেখা যায় তাদের বিয়ে হয়ে যায়, বা হয়তো বা তারা ভালো কর্মসংস্থান পাচ্ছে না, বা একটা ফ্যাক্টরিতে জব করবে বা একটা ইন্ডাস্ট্রি বেজে গিয়ে জব করবে, কিন্তু হয়তো বা তার সেই সেফটিটা পাচ্ছে না। সেই কর্মসংস্থানে গিয়ে সে যে কাজটা করবে, এটা দেখা যাচ্ছে সে হাতে কলমে যে শিক্ষাটা সেটা সে মানে নিতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যে তাকে যে একটা সাহস দেয়া বা তাকে ইন্সপিরেশন করা, এই ধরনের প্ল্যাটফর্মটা আমাদের উচিত। এবং আমাদের উচিত যে বাংলাদেশে প্রতিটা কারিগরি জায়গায়, যেসব জায়গায় মনে করেন যারা পড়াশোনা করতেছে, বিভিন্ন জায়গায় ধরেন বিভিন্ন টেকনোলজি প্রযুক্তি বিভিন্ন কিছু করতেছে, এখানে যারা নারী ইঞ্জিনিয়ার আছে, বিশেষ করে যারা পড়াশোনা শেষ করছে বা পড়াশোনা করতেছে, এদেরকে আসলে আমাদের মোটিভেশন দেওয়া উচিত। এবং বাংলাদেশে তো আমাদের অসংখ্য ধরনের নারী ইঞ্জিনিয়ার আছে যারা অনেক ভালো ভালো বা মেগা প্রকল্পে বা প্রজেক্টে কাজ করতেছে। তো আমার মনে হয় যে তাদেরকে যদি আমরা একটু ফোকাস করি, তাদেরকে যদি একটু দেখি যে তারা পারতেছে, আমরা কেন পারবো না। আমার মনে হয় যে বাংলাদেশের মানে নারীদের উন্নয়নের ক্ষেত্রে আমি এটাই মনে করবো যে যারা ঘরে বসে আছেন তারা কিছু করেন দেশের জন্য, তো আপনারাই হচ্ছে আলোকিত। তা আমার মনে হয় যে প্রকৌশল খাতে যদি নারীদেরকে সরকার বিশেষভাবে একটা সুযোগ সুবিধা দেয় এবং নারীদেরকে নিয়ে বিশেষভাবে কোনো কিছু প্রযুক্তি টেকনোলজি এবং হায়ার এডুকেশন এবং বিভিন্ন স্কলারশিপের কিছু ব্যবস্থা রাখে, ডেফিনেটলি আমার মনে হয় যে এন্টারপ্রেনার থেকে শুরু করে তাদের হায়ার এডুকেশন গুলো এবং তাদের ভবিষ্যতে যে ভালো চিন্তাগুলো থাকতেছে, আমার মনে হয় ডেফিনেটলি ওরা কাছে লাগাইতে পারবে। তা আমার মনে হয় যে প্রতিটা ক্ষেত্রে আমাদের নারীদেরকে সমানভাবে নিরাপত্তা দিয়ে তাদের বিচলিত করা উচিত তাদের কাজের জন্য, এবং তাদেরকে ওইভাবে মানে ওই একটা জব প্লেসের জায়গাটা অনেক উন্নত রাখা উচিত। তা আমার মনে হয় যে যদি এটা করা হয়, বাংলাদেশে যে আমাদের ইঞ্জিনিয়ার প্রকৌশলী নারীরা আছে তারা অনেক ভালো কিছু করবে।